আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে নতুন সেলার যারা ফাইবারে কাজ শুরু করছেন, অ্যাকাউন্ট করেছেন, গিগ পাবলিশ করেছেন। সো তাদের একটি কোশ্চেন থাকে যে বায়ার রিকোয়েস্ট নিয়ে। সো একদমই বিগিনার যারা আছেন, আপনাদের নতুন অ্যাকাউন্টে আপনারা বায়ার রিকোয়েস্ট খুব বেশি পাচ্ছেন না বা পাবেন না। বিষয়টা আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম এই নিয়ে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে অনেক বায়ার রিকোয়েস্ট থাকলে আসলে আলটিমেটলি আমাদের কি সুবিধা, আর বায়ার রিকোয়েস্ট না থাকলে আমাদের কি সুবিধা। সো অনেকেই আমরা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে আমার বায়ার রিকোয়েস্ট আসে না, আমি বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না। সো এই বিষয়গুলো, সো আমার মনে হয় যে আজকের এই ভিডিও থেকে আপনাদের এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। সো রাইট নাও আমি এখন আছি আমার ফাইবার বায়ার রিকোয়েস্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, মোবাইলে আছি আমি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 216টা কিন্তু আমার বায়ার রিকোয়েস্ট আসে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে ধরুন আমার এখানে কিন্তু 216টা বায়ার রিকোয়েস্ট আছে। তো আপনারা অনেকেই ভাববেন যে এখানে তাহলে কিন্তু আমি কাজ পেতে পারি, মানে একটা অফার যদি সেন্ড করি। ওকে, বাই দ্য ওয়ে আপনারা অনেকেই নতুন, একদমই নতুন আছেন, যে বায়ার রিকোয়েস্ট কি এটা আপনারা জানেন না। সো ফাইবারে প্রতিদিন আমরা 10টা করে জবে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ ফাইবারে যারা বিভিন্ন কাজের জন্য লোক হায়ার করবে, সো আমরা যাতে ফ্রিল্যান্সার আছি আমরা সেসব জবে অ্যাপ্লাই করতে পারবো। তো ঠিক জবগুলো এইভাবে থাকবে, আমাদের মোবাইলে দেখতে পাচ্ছি, আপনারা ডেস্কটপেও দেখতে পাবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনারা যারা নতুন সেলার তাদের কিন্তু এই ধরনের অফারগুলো আসবে না। আপনাদের ক্ষেত্রে হয়তো 2-5টা আসবে, কখনো সে টাইমটা হতে পারে রাতের বেলা, সন্ধ্যাবেলা। এটা ডিপেন্ড করবে মার্কেট প্লেসে যখন প্রচুর বায়ার আসবে এবং প্রচুর কাজ যখন তারা অফার করবে তখনই কিন্তু আপনি এটা পাবেন। বাট এটা আসলে ভাগ্যের ব্যাপার যে কখন আপনি পাবেন। বাট একটা সময় আপনি পাবেন যখন আপনি লেভেলে চলে আসবেন, অর্থাৎ আপনি যখন লেভেল 1 লেভেল 2তে চলে আসবেন। ইভেন আপনি যখন 10-20টা যখন কাজ করে ফেলবেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আপনি কিন্তু এই ধরনের অফার মোটামুটি পাওয়া শুরু করবেন। বাট এত বেশি কিন্তু অফার কিন্তু আপনি পাবেন না। ওকে, অ্যান্ড এখানে যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে আমার এখানে 216টা অফার আছে। তো আমি এখানে 10টা সেন্ড করতে পারবো। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার এই 216টা আমি 10টা এখান থেকে আমাকে বাছাই করতে হবে। তো আমি যে সার্ভিসটা দিচ্ছি মার্কেট প্লেসে, সো কেউ যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, লিড জেনারেশন নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, তারপরে ইউটিউবে মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সো আপনি যে কাজ করেন, সো সেই রিলেটেড কাজ যদি এখানে থাকে, অর্থাৎ একজন বায়ার তার যদি লিড জেনারেশনের জন্য কোনো ফ্রিল্যান্সার দরকার হয়, তাহলে আমি সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু আমি লিড জেনারেশনে কাজ করি। আর আপনি যদি হয়ে থাকেন যে আপনি ওয়েব ডিজাইনে কাজ করছেন, তাহলে অবশ্যই কারোর যদি এখানে ওয়েবসাইট দরকার হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে সেই অফারটা করতে পারবেন। ওকে, কিন্তু এমন যদি অফার থাকে যে আমার কোনো অফারই আমি আসলে অ্যাপ্লাই করতে পারতেছি না, যেমনটা হচ্ছে রাইট নাও আপনারা দেখতে পাচ্ছি, আমি যদি প্রথম থেকে আপনাদেরকে দেখাই যে আমি যদি এখন লিড জেনারেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে যদি আমি এখন অফার সেন্ড করতে চাই, ওকে, মনে করো আমি অ্যাপ্লাই করব। তো এইখানে যে জবটা দেখতে পাচ্ছি, এই যে ভাই, হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রির, মেবি বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়া হবে। উনি একটা কাজের অফার করছে, বাট এটা কিন্তু আমার সাথে রিলেটেড না। আপনারা যদি এটা রিড করেন, মানে পড়েন ডিটেলস, তাহলে জানতে পারবেন। দ্বিতীয় যে কাজটা আছে, হ্যাঁ, এই কাজটা হচ্ছে একটা আইটি কোম্পানি রিলেটেড একটা কাজ, এটাও কিন্তু আমার রিলেটেড না, অর্থাৎ আমি কিন্তু এটা দিতে পারবো না। তারপর হচ্ছে 3 নম্বর, এখানে দেখতে পাচ্ছি এটা কি, হ্যাঁ, এটা মেক্সিকো কি একটা কাজ, হাউজিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, তারপরে এখানে একজন দেখতে পাচ্ছি প্রফেশনাল সেলস পারসন দরকার টু স্পিক উইথ পটেনশিয়াল ক্লায়েন্টস লুকিং ফর ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসেস। সো মোটামুটি হচ্ছে সবই সেলস রিলেটেড, যেহেতু আমাদের সেলসের মধ্যেই কিন্তু কাজ করতে হয় লিড জেনারেশনের ক্ষেত্রে। এ একটা বড় মেজর প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের কাছে। এখানে আমি দেখতে পাচ্ছি একজন ওয়েব ডিজাইনের, তার ডেভেলপমেন্টের একটা কোম্পানি আছে, তাদের আসলে ক্লায়েন্ট দরকার। তো তারপর এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিং সেলস ট্রেনিং প্রেজেন্টেশন প্লিজ, এটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তারপরে এখানে কি দরকার। ওকে, সো এইখানে আমি যতগুলো অফার আপনারা যাবেন, এবং এই যে অফারটা আপনারা দেখতে পাচ্ছেন, হাউ আই ডোন্ট নো অ্যাবাউট মি, এটা কোন ধরনের অফার বলেন? এটা অন কাইন্ড অফ ফাইজলামো ছাড়া কিছু না। সো ফাইবারে আপারকে এই ধরনের অনেক ফালতু অফার থাকে বিভিন্ন। সো এরপরে যে অফারগুলো আমরা দেখতে পাচ্ছি, তো আমি যদি আমার সার্ভিসটা দিয়ে অফার করতে চাই, অ্যাপ্লাই করতে চাই, তো আমার এমন কোনো জব কিন্তু এখানে নাই। যেমন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল উনি কিনতে চাচ্ছে এবং প্রাইসটা এখানে বলে দিছে। সো তারপর এখানে আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক মার্কেটার্স অ্যান্ড ইন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর।
সো আমি আসলে এখানে কিন্তু অফার পাঠানোর জন্য মানে কোনো ওয়ে পাচ্ছি না। ওকে, সো এইখানে আলটিমেটলি তাহলে কাজটা হলো কি, আমার যে এখানে 216টা বা আমার যে জব অফার এখানে আমি দেখতে পাচ্ছি, তো এই 216টা অফারের মধ্যে আমি যদি আমার কাজের রিলেটেড যদি আমি কোনো অফার সেন্ড না করতে পারি, তাহলে আমার কি সুবিধা হলো এখান থেকে? আলটিমেটলি আপনারা যারা অফার পাচ্ছেন না, আর আমার এই 216টা, এই আমাদের দুজনেরই অবস্থা সেম। অর্থাৎ আমি এখানে কোনো অ্যাকচুয়াল অফার সেন্ড করতে পারতেছি না, কারণ আমার এই কোনো কাজ আমার রিলেটেড না, এই কাজগুলো আমি সার্ভিস দিই না। সো তাহলে আপনার অবস্থা আমার অবস্থা সেম। এখন একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি, যে আমি যে কোনো কাজের জন্য আমি একটা অফার কিন্তু সেন্ড করতে পারি, যে কোনো কাজের জন্য। যেমন ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিমার্কেটার দরকার। ওকে, তো টেলিমার্কেটার দরকার যে কোনো তার পার্টিকুলার নিশের উপরে, যেমন এখানে দেখতে পাচ্ছি সাইকোলজি, তারপর ডক্টর। সো আমি তাকে একটা অফার সেন্ড করতে পারি যে তোমার যদি কোনো লিড দরকার হয়, ডক্টর তাদের যদি ইনফরমেশন দরকার হয়, বা সাইকোলজিস্ট এমন যদি কারোর দরকার হয়, তাহলে আমি তোমাকে এই লিডগুলো দিতে পারবো। ওকে, যেহেতু তারা একটা এজেন্সি, সো আমি কিন্তু তাদের এটা সেন্ড করতে পারবো। ওকে, তো এই ধরনের আমি চাইলে 10টা সেন্ড করতে পারবো, বাট আমি শিওর না আলটিমেটলি যে আমার এখান থেকে তারা হায়ার করবে কিনা। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আলটিমেটলি আমাদের যদি এই ধরনের অফার থাকে, তো আমাদের সুবিধা এবং অসুবিধা আপনারা বুঝতে পারছেন আমার মনে হয়। এই ছিল আমাদের বায়ার রিকোয়েস্টের বিষয়। সো বায়ার রিকোয়েস্ট নিয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।